বীরভূমের অন্যতম সতীপীঠ লাভপুর ফুল্লরা মন্দির। লাভপুর ফুল্লরা মন্দিরে মঙ্গল কামনায় পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। নিজের মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মঙ্গলবার দুপুর নাগাদ লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিলেন তিনি। একই সাথে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামেও লাভপুর ফুল্লরা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি পরিবার তথা বীরভূম জেলার মানুষের মঙ্গল কামনাতেও পুজো দিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল সভাপতি খুনের ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডল বললেন, খুবই দুঃখজনক ঘটনা। এখানকার এমএলএ পুলিশকে যা বলার বলেছে, পুলিশ নিশ্চয়ই সঠিক তদন্ত করে বিচার করবে। অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপি জয়লাভ করা নিয়ে অনুব্রত মণ্ডল বললেন, সেই বিষয়ে তার জানা নেই। ফুল্লরা তো বহু পুরনো মন্দির, এখানে তো আগেও অনেকবার এসেছি। এটা তো নিজের বাড়ির মতন জায়গা। যখন আমরা দলে পার আসি নাই তখন থেকে তো লাভপুর আসা, তো এই কারণেই ফুল্লরা তারা মা ঠিক আছে। প্রার্থনা করলেন সবারই কি গোটা বীরভূম জেলার মানুষ, লাভপুরের মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম। তা বলছি, অমরপুর অঞ্চলের সিন্ধুপুর অঞ্চলের অঞ্চল সভাপতি খুন হয়েছে, 3 দিন পার হয়ে খুব প্যাথেটিক। এখনো গ্রেপ্তার হয়নি, কি বলবেন? সেটা দেখছি, নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে, গ্রেপ্তার হওয়া তো 100 বার উচিত। কার কানায় পুজো দিলেন? নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম, মনে মনে গোটা পশ্চিমবাংলার মানুষের জন্য বললাম, বীরভূমের মানুষের জন্য বললাম, প্লাস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কতগুলো সিট পেয়েছে যেটা আমার জানা নাই। ব্যাপক পরিমাণে টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রী, কেমন দেখবেন? এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি। যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ, মান্নান, শোভন, প্রবীরদা, এরা যখন আগে থেকে 11 সালে এসেছিলাম তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে। তা বীরভূম জেলায় যত মন্দির আছে, যত সতীপীঠ আছে, সব জায়গায় দেওয়া হয়েছে, শুধু এখান বলে নয়। ঠিক। লাভপুর ফুল্লরা মন্দির, এই লাভপুর ফুল্লরা মন্দির বীরভূমের অত্যন্ত একটা সতীপীঠ হিসেবে পরিচিত, এবং সতীপীঠ বীরভূমের যে সতীপীঠগুলি আছে তার মধ্যে একটা সতীপীঠ হচ্ছে লাভপুর ফুল্লরা মন্দির। এই লাভপুর ফুল্লরা মন্দিরেই পুজো দিতে এলেন আজ অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল। জানা যাচ্ছে যে তিনি আজ যে দুপুর নাগাদ তিনি লাভপুর ফুল্লরা মন্দিরে এসে পৌঁছান এবং ফুল্লরা মন্দিরে পৌঁছে তিনি এই ফুল্লরা মন্দিরের ভেতরে গর্ভগৃহে ঢোকেন এবং সেখানে তিনি পুজো দেন তার পরিবারের মঙ্গল কামনায়, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তিনি এই ফুল্লরা মন্দিরে পুজো দেন। এবং পুজো দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে পুরো রাজ্য তথা বীরভূমবাসীর মঙ্গল কামনায় তিনি পুজো দিচ্ছেন, এবং যে এককালীন যেভাবে আমরা দেখতে পেতাম যে অন্য অনেক জায়গায় তিনি সতীপীঠের বিভিন্ন জায়গায়, কোনো সময় তারাপীঠ, কোনো সময় ফুল্লরা মন্দির, অনেক বিভিন্ন সতীপীঠ, কোনো সময় কঙ্কালীতলা মন্দিরে, এবং তিনি কঙ্কালীতলা মন্দিরে যেমন হোমযজ্ঞ করেন মঙ্গল কামনার্থে, ঠিক সেই রকমই ফুল্লরা মন্দিরে এসে আজকে পুজো দিলেন অনুব্রত মণ্ডলের পরিবার। অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল, এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে পুজো দিলেন। এবং দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা যখন প্রশ্ন করি যে তিনি পুজো দিতে এসেছেন এবং পুজো দিতে আসার পাশাপাশি তাকে প্রশ্ন করা হয় যে বীরভূমে দেখা গেল যে বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2 দিন আগে দেখতে পেলাম যে লাভপুর বিধানসভার যে শ্রীনিধিপুর যে অঞ্চল, সেই শ্রীনিধিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূলের তাকে গুলি করে খুন করা হয়, এবং সেই গুলি করে খুন করার যখন ঘটনা ঘটে সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন খুবই দুঃখজনক ঘটনা, তার কাছে সত্যিই খুবই দুঃখজনক ঘটনা, কারণ হচ্ছে অঞ্চল সভাপতি খুন হয়েছে। এবং দুঃখজনক ঘটনা, তার সাথে তিনি বলেন যে এখানকার যিনি এমএলএ রয়েছেন অভিজিৎ সিনহা, তিনি পুলিশকে যতটা অনুরোধ করার তিনি করেছেন, এবং পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে। অপরদিকে আমরা দেখেছি যে ময়ূরেশ্বর বিধানসভা যে ইটাহার যে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপি 9-0 আসনে জয়লাভ করে, অর্থাৎ 9টি আসন সমবায় সমিতির, কিন্তু 9টিতেই বিজেপি জয়লাভ করে। সে বিষয়ে যখন আমরা সাংবাদিকরা প্রশ্ন করি অনুব্রত মণ্ডলকে, তিনি সাফ জানিয়ে দেন যে এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছু জানেন না।
প্রশ্ন একটাই যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে তিনি কোর কমিটির একজন সদস্য, কিন্তু তিনি সাফ জানালেন যে তিনি ময়ূরেশ্বর বিধানসভা যে ইতিহাস যে সমবায় সমিতি নির্বাচন সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তবে যিনি অঞ্চল সভাপতি খুন হয়েছেন সেই বিষয়ে তিনি দাবি করেছেন যে তিনি খুবই দুঃখজনক ঘটনা এবং তিনি দুঃখ পেয়েছেন, তাতে পরবর্তীতে পুলিশ যা তদন্ত সাপেক্ষে যেভাবে উঠে আসার আশা করি সঠিক তদন্ত করে তার বিচার করবে। ক্যামেরায় কার্তিক ভান্ডারের সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, লাভপুর।